গতকালকের ম্যাচটা রংপুর আবারও রাজশাহীর কাছে হেরেছে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হারা, টানা 8টা ম্যাচ জয়ের পর মাঠের বাইরের অনেক কিছু নিয়ে রাজশাহী অনেক তর্কে বিতর্কে আছে, সোশ্যাল মিডিয়াতে অনেক লেখা আমরা দেখছি। তারপরও ম্যাচটা জিতলো। কিভাবে রেট করছেন এই ম্যাচটাকে আপনি? দেখুন, ম্যাচে থাকি আপাতত, তো ম্যাচে যদি থাকি তাহলে তাসকিনের সাকিবকে ছাড়িয়ে ছাপিয়ে যাওয়া, আর সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে মৃত্যুঞ্জয় যেন নিজেকে নতুন করে চেনাচ্ছে। বোলিং ফিগারে তার বোলিংটা যদি আপনি দেখেন, এর আগে তার বিপিএলে হ্যাট্রিক রয়েছে একটা, তবে এই বোলিং ফিগার নিশ্চয়ই মৃত্যুঞ্জয় অনেক দিন মনে রাখবেন। আর তাসকিনে যেটা বলছিলাম যে একটা নির্দিষ্ট বিপিএলে সাকিবের সবচেয়ে বেশি টেস্ট উইকেট ছিল, কালকে যে দারুণ বোলিংটা করলেন তাসকিন, তার নামের সঙ্গে এবারের বিপিএলে 24টা উইকেট। মানে অনেক মাঠের বাইরে যাই হোক, মাঠে ঠিকঠাক ক্রিকেটটা হচ্ছে। অন্তত রাজশাহী যখন রংপুরকে হারায়, আপনি নিশ্চয়ই বলতে পারবেন যে বিপিএলটা মাঠে ক্রিকেটে ঠিকঠাক হচ্ছে। বাকিটা ভাই আমি জানি না। সত্যি দেখুন, তাসকিন আহমেদ কনসিস্টেন্সি বজায় রেখে বোলিং করে যাচ্ছেন। হ্যাঁ, ঢাকা পর্বে প্রথম ফেজে তিনি 7টা উইকেট নিয়েছিলেন একটা ম্যাচে, কিন্তু কোনো ম্যাচেই কিন্তু তিনি খুব মার খেয়ে গিয়েছেন, উইকেট পাননি, তেমন ঘটনা ঘটছে না। এটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। সেই সঙ্গে মৃত্যুঞ্জয়, যিনি আসলে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন মাঝে, ফর্মটা আপস অ্যান্ড ডাউনস গিয়েছে, তিনিও 4 উইকেট পেয়েছেন। অ্যাট দ্য সেম টাইম রংপুরের কথাও বলতে হচ্ছে যে আপনি ওভারঅল এই যে টানা একটা গুড রান রংপুরে গেল, 8টা ম্যাচ তারা জিতলো, মনে হচ্ছিল যে আনবিটেন চ্যাম্পিয়ন হয়ে যায় কিনা। রাজশাহী খানিকটা ব্যাকফুটে থাকা দল, সেখানে এই 2টা ম্যাচে তারা জিতে ঘুরে দাঁড়ালো। রংপুরের জন্য এটা একটা ব্লো কিনা, একটা ওয়েক আপ কল কিনা, যেহেতু সামনে প্লে অফ আছে, তো তারা আসলে নিশ্চয়ই টিমটাকে আরেকটু ফাইন টিউন করতে চাইবে। আর রাফি, আগের বিপিএলও কিন্তু টানা 8টা ম্যাচ জিতেছিল রংপুরের, কিন্তু এরপর যখন দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে তারা কুমিল্লার বরিশালের সঙ্গে হেরে যায়, টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়নি। তো এর আগে আপনি বলছিলেন যে ওয়েক আপ কল কিনা, যদি তারা এই কলেজ জেগে ওঠে তাহলে ঠিকঠাক হবে, তাহলে টুর্নামেন্টটা তারা ফাইনাল খেলতে পারবে। আর ফাইনালে গেলে পরে আর শেষ ম্যাচটা কি হয় সেটা তো পরের ব্যাপার। তবে রাজশাহীও কিন্তু দারুণ একটা কামব্যাক করেছে, যদিও তাদের আর খুব বেশি ম্যাচ নেই, কিন্তু এখন পর্যন্ত আমরা যখন আলোচনাটা করছি পয়েন্ট টেবিলের 4-এ কিন্তু রাজশাহী। তার মানে অবশ্যই বিপিএলটা শুরু থেকে বলা হচ্ছিল যে রাজশাহী নামে ভারে ওরকম বড় দল না, সেটা কিন্তু আসলেই ঠিক তাই। আজকে যেহেতু সিলেটের সঙ্গে তাদের ম্যাচ রয়েছে, তারা যদি আরো 2 পয়েন্ট নামের সঙ্গে অ্যাড করতে পারে, তাহলে কে জানে হয়তো শেষ 4-এও খেলতে পারে তারা, যেটা আদতে তাদের জন্য একটা বড় পাওয়া হবে। ব্যাটে বলে সাইফুদ্দিনের খেলা কেমন দেখলেন? তিনি 2টো উইকেট নিয়েছিলেন, 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 50 করলেন 32 বলে। ম্যাচটা যেতে পারলেন না, মাত্র 2 রানের জন্যই হেরেছে রংপুর। তার জন্য নিশ্চয়ই আক্ষেপের ব্যাপারটা। আর সাইফুদ্দিন যখন বারবার স্পিনার রাকিবুলকে স্ট্রাইক দিচ্ছিলেন, তখনই আমার মনে হচ্ছিল যে তিনি একেবারে শেষ ওভারের জন্য যাবেন। কিন্তু শেষ ওভারে যদি 14-15 রান হয়তো থাকতো, তাহলে হয়তো তার কাজটা হয়তো সহজ হতো। কিন্তু সাইফুদ্দিন তখন মানে আরেকটু আগে থেকে যদি চার্জ করতেন, আমি দেখেছি লুজ বল বা ফুল টসেও কিন্তু তিনি ওই সিঙ্গেল নিয়েছেন বা ডট দিয়েছেন, তার ফলেই কিন্তু শেষের দিকে চাপটা একটু বেড়ে গিয়েছিল। হয়তো উইকেট ছিল না, সেটা একটা পয়েন্ট হতে পারে, আলোচনার তো কমতি নেই। তবে সাইফুদ্দিন চেষ্টা করেছেন বটে, আর 2 রানের আক্ষেপের দিনে আপনি ওই সাইফুদ্দিনকে খুব বেশি দোষ দিতে পারবেন। আর 119 রান এমন একটা দিনে ব্যাটারদের জন্য আক্ষেপের তো বটেই, রংপুরের ব্যাটাররাও ঠিকঠাক ক্লিক করতে পারেনি। আর রাজশাহীতে তো বড় নাম ওই অর্থে নেই, এনামূলক বিজয় বা বাকিরাও ভালো করতে পারেনি, এই জন্য আসলে এমন হচ্ছে। তবে সাইফুদ্দিন বেশ ভালো করেছেন, অন্তত ব্যাটার সত্তা, মানে একদম ছোটবেলা থেকে বা সাইফুদ্দিন বয়সভিত্তিক দল থেকে ব্যাটার পরিচয়, এমনকি অনেক ম্যাচ ওপেনিংও করেছেন তিনি তার ওই স্কুল ক্রিকেট বা বয়সভিত্তিক দলে। তো ব্যাটার হিসেবে যে সাইফুদ্দিন খারাপ না, সেটা তিনি আরেকবার প্রমাণ করেছেন, কিন্তু দল জিতেনি, তাই এমন ইনিংসের মূল্য একটু কম। ইনফ্যাক্ট আমরা আগের শোতেও আলোচনা করছিলাম যে সাইফুদ্দিন, শেখ মেহেদী, এই 2 দেশি অলরাউন্ডারের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স এক্সপেক্ট করবে রংপুর, সেটা ঘটেছে। সেই ধারাটা অব্যাহত থাকুক, এবং প্লে অফ যেহেতু সিকিউর করে ফেলেছে রংপুর, ভাবনার খুব বেশি কারণ নেই। 2টো ম্যাচে হার হতেই পারে, টুর্নামেন্টে আপনি এক পেশে শুধু জিতেই যাবেন সেটা তো হয় না। তো হার জয়ের মধ্যেই রংপুরের পথ চলা এগিয়ে যাক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।